তো বন্ধুগুলো চলে আসলাম আরও নতুন একটা ভিডিও নিয়ে। আশা করো আজকে তোমার ভিডিওটা ভালো লাগবে। তো তোমরাগুলো সবাই কেমন আছেন? আশা করো ভালোই আছেন। তো কুচবিহার জেলার ছোট্ট গ্রাম থেকে মুই প্রতিমা মোর আরও একটা নতুন ভিডিও তোমারগুলো সবাইকে স্বাগত। তো রান্ধনঘর থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলুম। তো এলা বাজে 10:30। তো পিও কাজে স্কুল দিয়ে পাঠে এই যে আমি রান্না বসে দিছুম। তো সকালটা তোমারগুলোর সাথে শেয়ার করে বাংলায় কিছু, কারণ আজকে তাড়াহুড়ো করি একদম সকালটা চলে গেছে। আর জানে তো কোনোটাই আর কি যাওয়ার আর কি যদি তাড়া থাকে তাহলে দুনিয়ার কাজগুলো বেশি হয়, সেদিনকে এমন হয়ে যায়। তো থাম্বনেল টাইটেল দেখি তো বুঝেই গেছেন ভিডিওটা কি হবা নাকছে না হবা নাকছে। তাই তোমারগুলোর সাথে গল্প করতে করতে মোর ভাত সবজি হয়ে গেছে। তো আজ বেশি কিছু রান্না করো না, এই যে ফুলকপির তরকারি রান্না করছো, এই যে টমেটোর চাটনি করছো, আর এদিকে না করছো আলু সিদ্ধ করছো। তাই আলু সিদ্ধ তেল দেখ না ভাজিয়ে নিয়েছো, হলুদ পেঁয়াজ দিয়ে না ভাজিয়ে নিয়েছো। আর এই ডিমের ভাজি আছে, আর ডিমের কুসুমটা অর্ধেকটা আছে, আর পিউয়ের জন্যে সিদ্ধ করার ডিম। আর পিউ খালি সাদা অংশটা খায়, ডিমের কুসুমটা খায় না। আর টিফিন বাটির মধ্যে ভাত এই যে বাড়ি নিচংকে এই যে বর্ষার বাপের জন্য আর কি ভাত দিয়ে পাঠান দোকানও। তা আজকে আসবে বাবার নয় বাড়ি, বর্ষা গেছে দোকান গেছে। তো বর্ষা করছে যে ভাত আনবে, তো আজকে বাড়ি আসবে বাবার নয়। আর মুমিও বাড়িতে থাকবে না আজকে। দুটো বাচ্চাকে আর কি দোকানের মধ্যে রাখি মুই চলে যান দিনহাটা। তো কে যান না যান সবে তোমাগুলো কম, আর তোমরা পুরো ভিডিওটাই দেখো, আশা করি ভালো লাগবে। আর সবগুলোই অল্প অল্প করে নিয়ে টিফিন বাড়ি ভরে ভরে দিবে নেক্সট বর্ষা নিয়ে যাবে, আর আমরা দিনহাটা চলে যাবো। তো যেগুলো বন্ধু মোর ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অল করে দেন, তাহলে মোর ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশন সবার আগে তোমারগুলোর মোবাইলে চলে যাবে। তাই দেখো টিফিন বাড়িতে ভরে নিছং। তো মনে করছং যে পিউ স্কুল গেছে, তো স্কুল যায় না, দোকানও আছে, খুব বাজে কান্দিবে ধরছে। তো ইর বাবা কয় যে থাকে যে যাওয়া লাগবে না। তো মুই সেটা তো জানাও না, মুই ভাবছং যে দোকান স্কুলত গেছে। তো স্কুল যায় না, দোকানত আছে, পরে মুই আর কি জানিস পাম। আর রান্নাবাড়ি করিয়ে এই যে কাটারি খুঁজবে লাগছং। তো যাই ঘাস কাটপে যাই রান্নাবাড়ি করে নিছং। তো আগে আর কি সময় পাং নাই, ওই জন্য আর কি যাং নাই সকালটা। তো রান্নাবাড়ি করে নিয়ে এলা 11:30 বাজে। খাওয়া দাওয়া কিন্তু করং নাই, এই যে কাটারিটে নিছং। কাটারিটে নিয়ে একটা যে বস্তা নাং নাই, কারণ বস্তা নিলে না সবাই আর কি কয় কুটে যাস না যাস কি কি কয় আর টিটকেরি মারে, কায়ও ভাবে না যে আমরা বাইরে যাই আর কি এগুলি করে কাজ করি। তো ওই জন্য একটা ব্যাগ নিছং। তো এই যে ব্যাগটা নিয়ে যাবার নিচ্ছং ঘাস কাটবে দোলা, আমার দিকটা দোলা আছে। তো দোলাটা যায় আনি নিচ্ছং, কারণ এই যে ভিডিওটা আমার বেটি করে দিবে নিচ্ছে বড় বেটি। তো এই যে বাড়ির থেকে আর কি করে দিবে নিচ্ছে, আর অতি তো মোবাইল নিয়ে যাবার নাই। তো ঘাস কাটিয়ে যে নিয়ে আসলুম। তো এক ব্যাগ ঘাস নিয়ে আসছ, মানুষ এক বস্তা নিয়ে আসে, মুই এক বস্তা ঘাস নিয়ে আসলুম। তো সবাকে মোর নজর দেওয়া লাগে। তোমাগুলো তো কইছং বাড়ির আর কি বাড়ির সম্পূর্ণটা দায়িত্ব আর কি মোর, আর বাইরেটা হল বর্ষার বাপে। তো এই যে ঘাস নিয়ে আসলুম। তো দেখো ঘাসগুলো কি সুন্দর হয়েছে। তো এই ঘাসগুলো নিয়ে আসি এই যে বাড়িতে এই যে বান্দিম আর কি ভেড়াক, কারণ বান্দিম কেনে এই যে বাড়িতে থাকবেন না। তো এলা বাজে 12:30 কি 12:30 এমন হবে। তো ওই জন্য বাড়িতে আর কি কলপাড়ের দিক না বান দিয়ে ঘাস দিয়ে তারপরে জল টল খয়ে দিয়ে তারপরে যাই, কারণ বাইরে তুলে আসার সময় আর কি দেরি হবে, অনেকটাই দেরি হয়েছে আসার সময়। দিনটা থেকে যে আসছিল আর কি বাড়ি। তো অতক্ষণ বাইরে থাকলে আর কি আর ভেড়াক না কুকুরে কামড় দেওয়ার আর কি সম্ভাবনা থাকে, ওই জন্য আর কি বাইরেটা ছিল না। আর বাড়িতে ফাঁকা থাকবে আর কি, বাড়িতে থাকবে না। মোট ছোটো যাওয়া যাবে, আমরা দুইজনে যাবো, দিনটা যাবো। আমার বড় যাওয়া তো নাই, বাড়িতে নাই। আর এই যে দেখো বাড়ির ভিতরে নিয়েছিলাম একদম কনকনা রোদ, একদম বাড়ির এক না ছায়া নাই, এতে আম গাছটার দিকে না ছায়া আছে। আর ভাতের মারগুলো এটা ধুয়ে দিতাম। তো ভাতের মারগুলো খাবার রাখছে। তো যেন উপরে তো আমরা ভুট্টে দিয়ে দিলুম, জলগুলোর উপরে ভাতের মারি আর জলগুলোর উপরে যেন ভুট্টে দিয়ে দিলুম। আর ইমরাগুলো যে দেখো একদম জল খাওয়া দাওয়া হয়ে গেলে দৌড়ে দৌড়ি লাগাইছি।
এই জায়গাটা তো রোদ, তো মানে কিছুক্ষণ পরে মানে ছায়া আসবে এই জায়গাটা আর কি, তো এটা ওই জন্য বান্ধিয়ে থুম আর কি। তো জল খাওয়া যেহেতু হয়ে গেছে, তো ওই মার খাবারটাও দিয়ে দেন, যেহেতু এত কষ্ট করিয়ে আনলুম ওই মার খাবার জোগাড় করিয়ে, তো এই যে দিয়ে দিলুম। তো এই মারগুলো খাওয়া দাওয়া হবার গেছে, তো মুহিও দিয়ে ভাত নিয়ে বসলুম। তো আসি গিয়ে তো স্নান করা লাগবে, কারণ দোলাবাড়ি গেছে, জানেন তো আমার গ্রামও আর কি ছুঁয়ে ধোয়া আর কি বেশিই ধরে। তো ওই যে আসিয়ে স্নান টান করে নিয়ে যে বসছং খাবার, এখন মাথার চিরুনি টুনি কিছুই গরম নাই। তারপরে একদম কাকদাক করিয়ে একদম মানে তাড়াহুড়ে করিয়ে যা চলে আসলো। মোর মামির শাশুড়ি একটা পরে আসলে তোমরাও আর কি আমার সাথে আসবে, কয় যে বৌমা মুইও যাও তোমার ঘরের সাথে। তো তিনজনে আমরা আসলাম। তো এই যে চলে এসেছি আর দিন হাঁটায়, তো তোমার সাথে না শেয়ার করলুম। আর মানুষ ভাবে যে আমরা চৈত্র সেলে যাবার নাকছি, তো মানে এত যে ভিড় চৈত্র সেল, তো কী গঙ্গা এই দেখো রাস্তা দুই ধারে আর কি, দিন হাঁটার দুই ধারে এত যে ভিড়, কোনো সময় করে যে রাস্তার মধ্যখানে তো একদম ভিড় হয়ে যায়। তো ছেল লাগে গেছে, তো এত মানুষের ভিড়ে ঠেলাঠেলি করিয়ে চলে যাবো দিন হাঁটা নার্সিং হোমে যাবো। তো এই যে হাঁটি হাঁটি যাবা নেছি, আর মানুষের আর কি দেখি নেছি মানে জিনিসের আর কি নেওয়া কেনাকাটা ভিড়ের মধ্যে ঠেলাঠেলি। তো চলে আসলাম এই যে বাড়ির ছোট্ট সদস্য দেখবে, মোর ননদের আর কি বেটি হয়েছে, আগেরটা বেটা এটা বেটি। তো দেখতে আসলাম। তো ওই যে অনেক না ঘুম গেছে, তো ওই যে মাসিগুলো কবার আছে লাট জ্বলান না, তাও আমরা না চুরি চাপে এখন ফটো করে নিবে নেছি, ভিডিও নিবে নেছি। তো সিজারে এসে, তো ওই জন্য জানেন তো সিজারের আর কি আলা তোলা করে আর কি বাচ্চাগুলো। তো এই যে মোর ননদার সাথে না কথা কবার রাখছেন, তোমরা তো চেনেন, যেগুলো বন্ধু মোর আগের ভিডিও দেখছেন সেগুলো তো জানেন। মোর এই ননদ দেখছেন আমার বাড়ি আসছিলেন। তো এই যে তারপর চলে আসি বাড়ি। তো বন্ধুগুলো বাড়ি চলে যাচ্ছ দিনেরা থাকিয়ে, তো আস্তে আস্তে সন্ধ্যা লাগিয়ে গেছে। তখন কয়টা 6টা বেজে বাজে এমন হয়ে গেছে। তো জানেন তো মানে চৈত্র সেল না একদম প্রচন্ড পরিমাণে ভিড় হয়ে গেছি। আর এই যে বেটি করার জন্য আনছং এই যে আম নিছং আধা কেজি নিছং, এই 4টে আমে নিচে কত 75 টাকা, 150 টাকা নাকি আমের কেজি। তো এর আগে 200 টাকা মানে কেজি ছিল, তখন আমি বাচ্চাগুলো খাওয়া মানে হয়ে গেছে, একবার 2-3 বার করে আম খাওয়া হয়ে গেছে, তাও আরো বলে খাওয়া লাগবে। আর যেদিকে একদম মিষ্টি দই আর কি, তো মিষ্টি দই আসিয়ে আর কি অর্ধেক খাওয়া হয়ে গেছি। আর অর্ধেক গেছে সন্ধ্যেবেলা আর কি খাবে, ভাত খাওয়ার খাবার আছে, ভাত খাবার নাই, যে আম আর মিষ্টি দই আর কি খাবে। ওগুলো আর কি দেন বাচ্চাগুলা। আর কি কম আর কেমন হইল আজকে মোর ভিডিওর অবশ্যই কমেন্টে তোমরা জানান। আর মোর চোখ মুখগুলো দেখি পাওয়া নেছেন, আজকে আমি রেস্ট আর কি পাং নাই। আর মিষ্টি দইটা ভাবছিলাম যে অতটা ভাল হবার নাই, কিন্তু মিষ্টি দইটা সেই ভাল ছিল, মানে সেই টেস্ট ছিল আর কি। এই দেখো অর্ধেকটা মানে খাওয়া হয়ে গেছে। মানে মিষ্টি দইটা তো এত ভাল পায় না, মিষ্টির চাইতে মানে মিষ্টি দইটা খুব ভাল মানে পছন্দ করে। তো খুব মানে মিষ্টি দইটা খুব স্বাদ, তারপর মানে কোনো টক নাই কিছু নেই, খুব স্বাদ লাগে আর কি। যেমন আর কি প্যাকেটের দই মানে প্লাস্টিকের যে দইগুলি হয় ওগুলো অতটা কিন্তু ভালো হয় না। এই মাটির হাড়ির মধ্যে কিন্তু যেগুলো মিষ্টি দই করে ওগুলো দেখি সেই স্বাদ লাগে। তো বেটির ঘরে গেছে আম দেয়া কেলে আমরা খাস আর তুইও কলম বলে মিষ্টি দই খাবো নাকি, তো মায় মানে কয় যে খাবার নঙার মিষ্টি দই, মানে তখন অনেকগুলি খায়া নিছে। আর মুই এটা আম এখন কাটি দিয়ে যে খায়া দেখলাম যে কেমন স্বাদ লাগে। তো আমগুলো ভালো লাগে, মানে একদম বাড়ির যে আম নোকাল আমগুলো হয় না, অমন সেন্ট আর মানে অমন টকও না, মিষ্টিও অমন। তো ভালোই আছে আমগুলো, আগের আমগুলো যেমন একদম ফাঁসাও করছে, স্বাদে লাগে না, কেমন পানসে। তো আমটা ভালোই ছিল। তো জমরাগুলো খাবার নিচ্ছে কাটি দিলুম। তো এই যে এত্তিক না এলে সাড়ে তো মিষ্টি দইয়ের হাড়িটা আম খাবার নিচ্ছি, বেটির ঘর ভাত খাবার নাই কলম। তো আর মোট চুলগুলো আসি মানে স্নান করে নিছ, নার্সিং হোম থেকে আসিয়ে স্নান টান করেছ, চুলগুলো এলাও মানে ভিজে আছে, ওই জন্য মানে
কেমন করি আর কি দিছ দিয়ে ফ্যানের হাওয়া না খান আর ফ্যান দিলে আর কি কিচ্ছু মোর মানে আবার শোনা যাবার না, ওই জন্য তোমাগুলোর সাথে না কথা কয়ে ভিডিওটা আমি শেষ করে দিয়ে ফ্যানের হাওয়া আর কি বসে মেলা তো জানান খুব গরম পড়ে গেছে। তো ভিডিওটা এটা শেষ করলো। মোর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই তোমরা কমেন্টে জানান, আর মোর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থাকে। তো বন্ধুগুলো কালকে ফিরে এসে আরো একটা নতুন একটা ব্লগ। তো বন্ধুগুলো টাটা।